হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার। তো চলে এসেছি এনএমজিএনএম 2024 এর ফিজিক্যাল সায়েন্সের প্র্যাকটিস সেট নিয়ে। আজকে কিন্তু আমরা সেট নাম্বার 14 নিয়ে কিন্তু ডিসকাস করব। তো আমরা 500টা এমসিকিউর যে সিরিজটা স্টার্ট করেছিলাম, আজকে কিন্তু আমরা 14 সেট। তো এর আগে কিন্তু আমরা 13টা সেট অলরেডি আলোচনা করে ফেলেছি। যারা যারা এখনো পর্যন্ত সেটগুলো দেখোনি, যারা যারা ক্লাসগুলো এখনো পর্যন্ত করনি, অবশ্যই করে কিন্তু ক্লাসগুলো করবে। সেখান থেকে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই করে আমাদেরকে জানাবে। তোমাদের কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু এখানে ডিসকাস করা হচ্ছে। তো অবশ্যই করে কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এবং অবশ্যই করে এই যে ক্লাসগুলো হচ্ছে এর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমাদেরকে জয়েন করতে হবে। লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাচ্ছ। হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এবং টেলিগ্রাম আমাদের কিন্তু গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই করে জয়েন করবে। আমাদের কিন্তু সমস্ত রকম হেল্প সেখান থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করবো, দেখে নিই আজকের কোয়েশ্চেন কি রয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। 196 কোয়েশ্চেন বলছে, নাইট্রোজেনের সঙ্গে কোন যৌগের বিক্রিয়ায় নাইট্রোলিম পাওয়া যায়? তাহলে নাইট্রোলিম কিন্তু নাইট্রোজেনের সঙ্গে কোন যৌগের বিক্রিয়ায় পাওয়া যাচ্ছে সেটা এখানে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তাহলে অপশন এ তে বলছে CaC2, অপশন বি বলছে CaS, অপশন সি তে বলছে CaCO3, আর অপশন ডি তে বলছে CaO। তাহলে রাইট অ্যান্সারটা এখানে কি হয়ে যাচ্ছে? নাইট্রোলিম পাওয়া যাচ্ছে নাইট্রোজেনের সঙ্গে CaC2 বা ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়া। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কিন্তু কি পাওয়া যাচ্ছে না, নাইট্রোলিম পাওয়া যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে নাইট্রোলিম পাওয়ার জন্য কি করা হচ্ছে, নাইট্রোজেনের সঙ্গে CaC2 বা ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়া করা হচ্ছে। নেক্সট বলছে দেখো 197 বলছে, বায়ুতে আয়তন হিসেবে নাইট্রোজেনের পরিমাণ কত? দেখো আগের দিনের যে একটা সেট ছিল সেই সেটে কিন্তু তোমাদেরকে সেখানে অক্সিজেনের পরিমাণ জানতে চাওয়া হয়েছিল। আজকে দেখো বলেছে নাইট্রোজেনের পরিমাণ কত। অবশ্যই করে মনে রাখতে হবে বায়ুতে কিন্তু 78% নাইট্রোজেন থাকে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে। ঠিক আছে, বায়ুর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকছে নাইট্রোজেন, তারপরেই থাকছে কিন্তু অক্সিজেন থাকছে, যেটা 21%। ঠিক আছে, অক্সিজেন থাকছে, এবং CO2 বা কার্বন ডাইঅক্সাইড কত থাকছে? 0.03। ঠিক আছে, 0.03% কিন্তু থাকছে। 0.03 বা 0.04 বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে তোমরা। তো 0.03টাই বেশি পাবে। তো 0.03% কিন্তু থাকছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। তিনটের পার্সেন্টেজটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই তিনটে থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলা হচ্ছে। 198 বলছে, অ্যাজোট বলতে কোন গ্যাসকে বোঝানো হয়েছে? H2, N2, Cl2 নাকি NH3? হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন নাকি অ্যামোনিয়া? তাহলে কোন গ্যাসকে অ্যাজোট বলা হচ্ছে? অবশ্যই করে মনে রাখতে হবে নাইট্রোজেন, N2। ঠিক আছে, N2 কেই বলা হচ্ছে আমাদের অ্যাজোট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। 199 কি বলছে, নাইট্রোজেন ঘটিত একটি সার। নাইট্রোজেন ঘটিত সার কোনটা? অপশন এ তে বলছে দেখো ইউরিয়া, অপশন বি বলছে সোডামাইট, অপশন সি বলছে নাইট্রোগ্লিসারিন, আর অপশন ডি বলছে নাইট্রোমিথেন। তাহলে আমরা সবাই জানি নাইট্রোজেন ঘটিত সার হচ্ছে কি ইউরিয়া। ঠিক আছে, নাইট্রোজেন ঘটিত সার হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ইউরিয়া আমরা ব্যবহার করি জমিতে নাইট্রোজেন পরিমাণ বাড়ানোর জন্য। তাহলে নাইট্রোজেন ঘটিত সার হয়ে যাচ্ছে ইউরিয়া। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। 200 কি বলছে আমাদেরকে, বলছে তরল নাইট্রোজেন কি কাজে ব্যবহার করা হয়? তরল নাইট্রোজেনের ব্যবহার এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ বলছে আগুন জ্বালানো, অপশন বি বলছে অ্যামোনিয়া তৈরি, অপশন সি বলছে পরীক্ষাগারে কম উষ্ণতা সৃষ্টি, আর অপশন ডি তে বলছে গ্রিনহাউস গ্যাস সংগ্রহ। আমরা জানি তরল নাইট্রোজেন কি কাজে ব্যবহার করা হয়, আমরা পড়েছি ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণের কথা লাইফ সায়েন্সের ক্ষেত্রে। সেখানে আমরা দেখেছি যে -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কিন্তু ক্রায়ো প্রিজার্ভেশন করা হচ্ছে, যেটা কিন্তু একটা আমরা দেখবো যে ex-situ প্রিজার্ভেশনের কিন্তু একটা এক্সাম্পল। সেক্ষেত্রে আমরা দেখবো কি না, পরীক্ষাগারে কম উষ্ণতা সৃষ্টির জন্য, ঠিক আছে, -196 ডিগ্রি টেম্পারেচার মানে অনেকটাই কম টেম্পারেচার, তাহলে কম উষ্ণতা সৃষ্টির জন্য কিন্তু এই লিকুইড নাইট্রোজেনকে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, পরীক্ষাগারে কম উষ্ণতা সৃষ্টি করার জন্য লিকুইড নাইট্রোজেনকে আমরা ব্যবহার করছি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 201 বলছে, কত উষ্ণতায় N2 ও O2 বিক্রিয়া করে NO গ্যাস উৎপন্ন করে? ঠিক আছে, নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করছে, ঠিক আছে, এবং NO গ্যাস উৎপন্ন করছে, সেটা কত ডিগ্রি উষ্ণতাতে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, 210 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 3000 ডিগ্রি সেন্টিগ্রেড? তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সারটা অবশ্যই করে অপশন ডি, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কিন্তু বিক্রিয়া করছে N2 এবং O2, এবং সেখান থেকে কিন্তু NO গ্যাস উৎপন্ন হচ্ছে। ওকে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 202 কি বলছে, N2 অণুতে কি ধরনের বন্ধন আছে?
N2 অণু বা নাইট্রোজেনের যেখানে আমরা দেখবো এর মধ্যে কি ধরনের বন্ধন রয়েছে, বলছে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন নাকি আয়নীয় বন্ধন। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, N2 কিন্তু খুবই এর মধ্যে কিন্তু বন্ধনটা কিন্তু খুব বেশি থাকে এবং সহজে কিন্তু N2 এই জন্য রিয়াক্ট করে না। ঠিক আছে, তাহলে দেখতে হবে যে এখানে কিন্তু অবশ্যই করে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ত্রিবন্ধন রয়েছে। N2 এর যে গঠনটা সেটা যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু এইরকম হয়ে যাচ্ছে, N2 এর গঠনটা ত্রিবন্ধন থাকছে এবং এখানে কিন্তু লুইস যে ডটগুলো থাকছে এইভাবে কিন্তু থাকছে। ঠিক আছে, ভালো করে কিন্তু দেখতে হবে, এইভাবে কিন্তু এর গঠনটা থাকে এবং সেই কারণেই কিন্তু N2 খুব সহজে কিন্তু রিয়াক্ট করে না, নাইট্রোজেন কিন্তু খুব সহজে রিয়াক্ট করে না। তাহলে ত্রিবন্ধন রয়েছে N2 অণুর মধ্যে। N2 অণুর মধ্যে কি রয়েছে, N2 অণুর মধ্যে রয়েছে ত্রিবন্ধন। ঠিক আছে, ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো 203, বলছে লাইকার অ্যামোনিয়ায় কত শতাংশ অ্যামোনিয়া থাকছে। লাইকার অ্যামোনিয়ার মধ্যে কত শতাংশ অ্যামোনিয়া থাকছে সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে বলছে 5%, 50%, 90% নাকি 35%। লাইকার অ্যামোনিয়ার মধ্যে, লাইকার অ্যামোনিয়াটা কি, লাইকার অ্যামোনিয়া হচ্ছে কিন্তু অ্যামোনিয়ার একটা সম্পৃক্ত জলীয় দ্রবণ। ঠিক আছে, একদম স্যাচুরেটেড, যার মধ্যে কিন্তু একদম অ্যামোনিয়াটা সম্পৃক্ত অবস্থাতে থাকছে, সেরকম একটা জলীয় দ্রবণকে আমরা বলছি লাইকার অ্যামোনিয়া। তাহলে লাইকার অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়া থাকছে 35%। ঠিক আছে, লাইকার অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়া থাকছে 35% কিন্তু এর মধ্যে থাকছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কি, কোয়েশ্চেন নাম্বার 204, অ্যামোনিয়ার শনাক্তকরণে ব্যবহৃত হয়। তাহলে অ্যামোনিয়ার ডিটেকশন টেস্ট বা অ্যামোনিয়ার শনাক্তকরণে কি ব্যবহার করা হচ্ছে। অপশন এ তে বলছে নেসলার দ্রবণ, অপশন বি বলছে চিনির দ্রবণ, অপশন সি বলছে চুনের দ্রবণ, অপশন ডি তে বলছে গ্লুকোজ। তাহলে অবশ্যই করে আমরা জানি যে অ্যামোনিয়ার যে ডিটেকশন টেস্ট সেক্ষেত্রে কিন্তু এই নেসলার দ্রবণ কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, নেসলার দ্রবণের সাহায্যে কিন্তু অ্যামোনিয়াকে ডিটেক্ট করা যাচ্ছে বা অ্যামোনিয়ার কিন্তু এখানে শনাক্তকরণ করা যাচ্ছে। নেক্সট বলছে দেখো অ্যামোনিয়ার নিরোধক। ঠিক আছে, অ্যামোনিয়ার নিরোধক হিসেবে, তার মানে নিরোধক কথার অর্থ কি, অ্যামোনিয়ার মধ্যে থেকে যে এক্সট্রা জল থাকে সেটাকে বের করে নেওয়ার জন্য কি ব্যবহার করা হচ্ছে, নিরোধক হিসেবে কোনটি ব্যবহৃত হয়, HCl, CaCO3 নাকি CaO নাকি H2SO4। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, নিরোধক হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে CaO। ঠিক আছে, CaO বা ক্যালসিয়াম অক্সাইড আমরা ব্যবহার করব, যেটাকে আমরা বলছি কি না, একদম যেটাকে আমরা বলছি কুইক লাইম। ঠিক আছে, কুইক লাইম বলছি CaO, অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। অ্যামোনিয়ার নিরোধক হিসেবে এখানে ক্যালসিয়াম অক্সাইড আমরা ব্যবহার করছি। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 206, বলছে অ্যামোনিয়ার সঙ্গে HCl গ্যাসের বিক্রিয়া উৎপন্ন হচ্ছে। অ্যামোনিয়ার সঙ্গে HCl গ্যাসের বিক্রিয়া কি উৎপন্ন হয়। অপশন এ বলছে সাদা ধোঁয়া, অপশন বি বলছে নীল ধোঁয়া, অপশন সি তে বলছে হলুদ অধক্ষেপ নাকি অপশন ডি বলছে আমাদের সবুজ গ্যাস। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, আমরা জানি যে অ্যামোনিয়া, তাহলে NH3, তার সঙ্গে কি হচ্ছে HCl। ঠিক আছে, তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে NH4Cl। NH4Cl এর একটা সাদা কিন্তু ধোঁয়া আমরা দেখতে পাবো। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের এখানে কিন্তু এই সাদা ধোঁয়া আমরা কিন্তু এখানে দেখতে পাবো। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমরা রাইট অ্যান্সার দেখে নেবো। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে HCl কিন্তু এখানে গ্যাস। ঠিক আছে, HCl কিন্তু দুটো ফর্মে পাওয়া যাচ্ছে, একটা লিকুইড একটা গ্যাস। ঠিক আছে, এখানে হাইড্রোজেন কিন্তু কি হচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, তাহলে HCl এর বিক্রিয়া কিন্তু এখানে কি তৈরি হয়ে যাচ্ছে, NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে কিন্তু সাদা ধোঁয়া তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে 207 কি বলছে এখানে, 207 বলছে উত্তপ্ত সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হচ্ছে। উত্তপ্ত সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ার ফলে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে উত্তপ্ত সোডিয়াম আমরা দেখবো Na। ঠিক আছে, তাহলে Na প্লাস এখানে কি তৈরি হয়ে যাচ্ছে, N এর সঙ্গে আমাদের অ্যামোনিয়ার বিক্রিয়া হচ্ছে, তার মানে NH3 এর বিক্রিয়া হচ্ছে, এই Na সঙ্গে NH3 এর বিক্রিয়া কি তৈরি হয়ে যাচ্ছে, তাহলে NH2 প্লাস H2 কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, NH2 তৈরি হচ্ছে, তার সঙ্গে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখানে আমাদের H2, তার মানে হাইড্রোজেন। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। Na প্লাস NH3 এর সঙ্গে বিক্রিয়ায় NaNH2 আর হচ্ছে H2 তৈরি হচ্ছে, তার মানে আমাদেরকে বলেছে যে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে, এখানে আমরা দেখবো যে হাইড্রোজেন গ্যাস কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে। ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের, কোয়েশ্চেন নাম্বার 208 কি বলেছে দেখো, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কি প্রকৃতির। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কি প্রকৃতির, বলছে আম্লিক,
ক্ষারীয়, প্রশম নাকি উভধর্মী? আগের সেটাও কিন্তু আমরা এই ধরনের একটা কোয়েশ্চেন করেছিলাম, তাহলে অবশ্যই করে আমরা দেখবো যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কিন্তু এখানে কিন্তু ক্ষারীয় প্রকৃতির হবে। ঠিক আছে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা হয়ে যাবে ক্ষারীয় প্রকৃতির। নেক্সট 209 কি বলছে, অ্যামোনিয়ার দ্রবণে ফেনলফথেলিন দিলে দ্রবণের বর্ণ কি হয়ে যাচ্ছে? আগের সেটা আমরা একটা করেছিলাম যে ভ্যানিশিং কালার, ঠিক আছে, যেটা যেই কালারটা কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছুক্ষণ পরে কিন্তু সেটা উধাও হয়ে যাচ্ছে বা উবে যাচ্ছে। তাহলে সেই ধরনের কালার তৈরি করতে আমরা সেখানে দেখেছিলাম যে NH4OH প্লাস ফেনলফথেলিন ব্যবহার করা হচ্ছে। তো সেখানে কিন্তু এখানে সেটাই বলেছে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানেই হচ্ছে কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে NH3+H2O যখন হয়ে যাচ্ছে, বিক্রিয়া করছে, সেখান থেকে কিন্তু NH4OH তৈরি হয়ে যাচ্ছে। এবং সেই অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যদি আমরা ফেনলফথেলিন, ঠিক আছে, ফেনলফথেলিন দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, তার বর্ণটা আমি বলেছিলাম তো ওদেরকে যে পিঙ্ক কালারের হয়ে যাচ্ছে বা গোলাপি রঙের কিন্তু বর্ণ সেখানে ধারণ করছে। ঠিক আছে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলফথেলিন দিলে সেটা কিন্তু দ্রবণের বর্ণটা কি হয়ে যাচ্ছে, দ্রবণের বর্ণটা হয়ে যাচ্ছে গোলাপি। এবং এটাই কিন্তু হচ্ছে ভ্যানিশিং কালার। ঠিক আছে, বা যেটা হচ্ছে কি উদ্বায়ী যে রং। ঠিক আছে, ঠিক আছে, ভ্যানিশিং কালার বা উদ্বায়ী রং যেটাকে আমরা বলছি। তাহলে এখানে মনে রাখতে হবে এই গোলাপি রংটা কিন্তু কিছুক্ষণ পরে জামা কাপড়ের মধ্যে দিয়ে দিলে সেটা কিন্তু কিছুক্ষণ পরে উবে যাচ্ছে বা সেখানে কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আজকে সেটা লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 210 বলছে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হচ্ছে? ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম যে ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত সার। ঠিক আছে, নাইট্রোজেন ঘটিত সার। তাহলে অ্যামোনিয়া থেকে কোন গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় এই ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত সার উৎপন্ন হচ্ছে? এখানে বলছে দেখো CO2, SO2, NO2 নাকি N2। তাহলে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের CO2 বা কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায়, অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কিন্তু আমাদের কিন্তু এই ইউরিয়া, যেটা আমাদের নাইট্রোজেন ঘটিত যে রাসায়নিক সার, সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে সেটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অবশ্যই করে তোমাদের সঙ্গে দেখা হবে। এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা সেটের মধ্যে এখানে তোমরা অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ। এই অ্যান্সার কিতে কিন্তু তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা সহজে কিন্তু প্র্যাকটিস করতে পারবে, তোমরা অ্যান্সারগুলোকে অ্যানালাইজ করতে পারবে। এবং অবশ্যই করে যেইগুলো তোমাদের প্রবলেম হবে বা যেখানে তোমাদের কোনো কোয়ারি থাকবে, অবশ্যই করে সেটা কিন্তু জানাতে ভুলবে না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু সমস্ত রকম হেল্প তোমাদেরকে প্রোভাইড করা হবে। তার সঙ্গে সঙ্গে এই যে সেটগুলো যেগুলো আমাদের কিন্তু ক্লাস হচ্ছে, এগুলো ফ্রি পিডিএফস গুলো পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই করে জয়েন করবে। এবং অবশ্যই করে ক্লাসগুলোকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করবে এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের আর কোন কোন টপিকের উপর ক্লাসের প্রয়োজন। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই অবশ্যই করে প্র্যাকটিস করতে থাকো, এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। যেগুলো আগের গুলো হয়ে যাচ্ছে, আগের যে প্রিভিয়াস যে প্র্যাকটিস সেটগুলো, সেগুলো অবশ্যই করে তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো সেখান থেকে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। টাটা, থ্যাংক ইউ।